ক্ষতিকারক মানুষগুলো সবসময় বাহানা খোঁজে মানুষের ক্ষতি করার। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি নেকড়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক গভীর বনের মধ্যে বাস করত একদল নেকড়ে। আমরা সকলেই জানি যে নেকড়ে খুবই হিংস্র জাতীয় প্রাণী। সারাদিন বনের মধ্যে এদিকে ওদিকে ঘুরে পশু পাখি শিকার করে তারা খেত। একদিন এক মেষপালক কোনো এক কারণে তার একদল ভেড়াকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। ঠিক সেই মুহূর্তে নেকড়ের দল মেষপালক এবং ভেড়ার পালকে লক্ষ্য করেনি। তারপরে সেই মেষপালক গভীর জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরিয়েও যায় নিজের কাজ সম্পন্ন করে। কিন্তু তার ভেড়ার দলকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি মেষ শাবক অর্থাৎ একটি ছোট ভেড়ার বাচ্চা সেই ভেড়ার দল থেকে দলছুট হয়ে বাঁচ পথে অর্থাৎ গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। মেষপালক বুঝতে না পেরে তার বাকি ভেড়াদেরকে নিয়ে তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে গভীর জঙ্গলের মধ্যে থেকে লোকাল হয়ে চলে আসে। এরপর সেই ছোট্ট মেষ শাবকটা নিরুপায় হয়ে বনের মধ্যে এদিকে ওদিকে বিচরণ করতে থাকে। স্বাভাবিকভাবে হঠাৎই বনে অবস্থিত সেই নেকড়ের দলের চোখ যায় সেই মেষ শাবকটার দিকে। নেকড়ে দলের মধ্যে যে প্রধান নেকড়েটি ছিল সে দলের বাকিদের সামনের দিকে এগিয়ে যেতে বলে নিজে মেষ শাবকটাকে শিকার করার জন্য তার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। কিন্তু এইবারে সেই নেকড়েটি এটা স্থির করে নিল যে সে সরাসরি সেই মেষ শাবকটিকে শিকার না করে বরং কথার ছলে ফাঁসিয়ে আর বলা চলে বন্ধুত্বপূর্ণ আচরণ স্থাপন করে তারপরেই সেই মেষ শাবকটার শিকার করে তাকে ছিঁড়ে তার কচি কচি মাংস মহানন্দের সাথে চেটে পুটে খাবে। কাজেই পরিকল্পনা অনুযায়ী নেকড়েটি এগিয়ে গেল সেই মেষ শাবকটার দিকে। মেষ শাবকটা যেহেতু ছোট ছিল সেহেতু নেকড়ে যে কিভাবে তাদের শিকার করে খায় বা এই সকল ভেড়া জাতীয় প্রাণীদের যে শত্রু হিসেবে পরিচিত নেকড়ে বাঘের দল সেই সকল ব্যাপারে সেই ছোট্ট ভেড়ার ছানাটির সেরকম কোনো বিশেষ অভিজ্ঞতা ছিল না। সে তার মা বাবার কাছে কখনো কখনো এটা শুনেছিল যে বনের মধ্যে খুব সাবধানে বিচরণ করতে হয়, তা না হলে বাঘ, সিংহ, নেকড়ে বা হায়না জাতীয় হিংস্র জীবজন্তুরা সবসময় উঁত পেতে থাকে এই সকল ছোটোখাটো প্রাণীদের শিকার করে তাদের কচি কচি মাংস চিবিয়ে খাওয়ার জন্য। ফলে নেকড়েটি যখন মেষ শাবকটার সামনে এসে দাঁড়ালো তখন প্রথম অবস্থায় মেষ শাবকটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। ভয়ে সে রীতিমতো কাঁপতে লাগলো। কিন্তু নেকড়েটি তো ভেবেই রেখেছিল যে আজকে সে একটু মজা করে তার শিকারটা ধরবে। তাই সে তার নানান রকম মন ভোলানো কথাবার্তা বলতে শুরু করলো সেই মেষ শাবকটাকে উদ্দেশ্য করে। ছোট ভেড়ার বাচ্চাটিকে নানা রকম প্রশংসাপূর্বক কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে নেকড়েটি প্রথমে কিছুটা আওতায় আনার চেষ্টা করলো সেই ভেড়ার বাচ্চাটিকে, যাতে করে সেই মেষ শাবকটি পালিয়ে যাওয়ার জন্য উদ্যত না হয়। এই জন্যই আর কি। নেকড়েটাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তার মিষ্টি মিষ্টি কথায় মেষ শাবকটা অর্থাৎ ছোট্ট বাচ্চা ভেড়াটা বেমালুম ভুলে গেল যে এই মুহূর্তে তার পালাতে হবে, তা না হলে তার জন্য অপেক্ষা করে রয়েছে বড্ড বড় বিপদ। সেও বেশ আনন্দ সহকারে নেকড়ের সাথে কথাবার্তা বলতে লাগলো। এরপর সেই নেকড়েটি ছোট ভেড়াটিকে বলল, আচ্ছা বেশ, তোমার সাথে কথা বলে তো বেশ মজাই লাগছে, কিন্তু আমি তোমার একটা বিষয়ে বড্ড অসন্তুষ্ট হয়েছে। মেষ শাবকটি তখন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, আমি আবার কি করলাম? নেকড়েটি তখন মেষ শাবকটিকে উদ্দেশ্য করে বলল, আমার এলাকাতে ঢুকে আমার এই বনের মধ্যে থেকে ঘাস চুরি করে খেয়েছো তুমি, এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। এই কথা শুনে সেই ছোট্ট ভেড়ার বাচ্চাটি ভয়ে কেঁদে দিল এবং কাঁদতে কাঁদতে সে তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর নেকড়েটাকে উদ্দেশ্য করে বলল, না নেকড়ে মহাশয়, ঘাস খেতে কেমন হয় সেটা তো আমি এখনো পর্যন্ত জানিই না, এমনকি কোনোদিন আমি ঘাস মুখেই দিইনি। এরপর সেই নেকড়েটা আবারও বলল, আচ্ছা তাহলে আমার এলাকাতে ঢুকে আমার জঙ্গলের পুকুর থেকে জল খেয়েছো তুমি। এই কথা শুনে সেই ভেড়ার বাচ্চাটি কাঁদতে কাঁদতেই প্রশ্ন করে বলল, এই কথা আপনাকে কে বলল মহাশয়? নেকড়েটা তখন ছোট্ট ভেড়ার বাচ্চাটির কথার উত্তরে বলল, আমি নিজের চোখে দেখেছি।
এবার বলো, তাহলে সেটা কি অন্যায় নয়? এই কথা শুনে মেষশাবকটা নিজের কান্নাটা থামিয়ে ফোঁপাতে ফোঁপাতে নেকড়েটাকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আপনি কোথাও নিশ্চয়ই ভুল করছেন। আমি তো এখনো পর্যন্ত জল খাই না, আমি এখনো পর্যন্ত কেবল মায়ের দুধই খাই। এরপর সেই নেকড়েটা আবারও বলল, আচ্ছা, গত বছর যে তুমি আমাকে অপমান করেছিলে, সেই অপমানের উচিত শিক্ষা আমি তোমাকে আজকে দিতে চাই। তখন সেই ভেড়াটা আবারও ভয়ে কাঁপতে কাঁপতে করুণ কণ্ঠে বলে উঠল, হুজুর, গত বছর তো আমার জন্মই হয়নি, আমার তো এখনো 1 বছর পূর্ণ হয়নি, তাহলে গত বছর আমি আপনাকে অপমান করব কিভাবে? এইবারে নেকড়ে সেই ছোট্ট ভেড়ার ছানাটিকে উদ্দেশ্য করে বলল, আমার সব প্রশ্নের ঠিকঠাকই উত্তর দিয়েছ তুমি, কিন্তু তাই বলে তো আমার আর পেট চলবে না বলো? এই বলেই নেকড়েটা না তো সেই ভেড়াকে কিছু বলার সুযোগ দিল, আর না তো পালানোর সুযোগ দিল। সঙ্গে সঙ্গেই নেকড়েটা সেই ছোট্ট ভেড়াটির উপরে ঝাঁপিয়ে পড়ল এবং নেকড়ের আক্রমণে ছোট্ট ভেড়ার ছানাটি সেখানে ছটফট করতে করতে মারা গেল। তারপর বনের অন্যান্য নেকড়েদের নিয়ে সেই প্রধান নেকড়ে মহা আনন্দের সঙ্গে ভেড়ার কচি কচি মাংস তৃপ্তি সহকারে খেল। ঠিক এই প্রকার ক্ষতিকারক মানুষগুলো কিন্তু সবসময় নির্দোষ নিরীহ মানুষগুলোর ক্ষতি করার জন্য কিছু না কিছু কারণ খুঁজতেই থাকে। কাজেই এই সকল ক্ষতিকারক আর অত্যাচারী মানুষদের সাথে অযথা যুক্তিতর্কে না গিয়ে বরং সময় থাকতে আপন প্রাণ বাঁচানোর জন্য তাদের কাছ থেকে কেটে পড়াই ভালো। বন্ধুরা, ক্ষতিকারক মানুষদের থেকে দূরে থাকতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শত্রুপক্ষকে সবসময় শত্রুপক্ষ হিসেবেই গণ্য করা উচিত, তা না হলেই কিন্তু বিপদ। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে বন্ধুত্ব শত্রুতার রূপ নিতে পারে, কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে শত্রুপক্ষ বন্ধু হয়ে উঠেছে। তৃতীয়ত, শত্রুপক্ষের মিষ্টি মিষ্টি কথায় কখনোই গলে যাওয়া উচিত নয়। তাদের মুখ থেকে অকারণেই মিষ্টি মিষ্টি কথা শুনতে পেলে ধরে নিতে হবে যে সেখানে নিশ্চয়ই ক্ষতি করার ফাঁদ পাতা হচ্ছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।